সিবিআই যখন নারদকাণ্ডে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদে প্রস্তুতি নিচ্ছে বলে সূত্রের দাবি, তখন তৃণমূলের সাংগঠনিক নির্বাচনের মঞ্চ থেকে তাদের পাশে দাঁড়ালেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। নারদকাণ্ডে যাদের বিরুদ্ধে সিবিআই এফআইআর করেছে, এদিন মঞ্চে দাঁড় করিয়ে তাদের পাশে থাকার বার্তা দেন তৃণমূল নেত্রী। কোনো প্রমাণ করতে পারবে না এরা অন্যায়টা করেনি, এটা প্রমাণ একদিন হয়ে যাবে। অভিযুক্তদের পাশে মুখ্যমন্ত্রী দাঁড়ানো নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। তদন্ত চলাকালীন তিনি সেই সমস্ত অভিযুক্তদের ঘুরিয়ে মদত দিচ্ছেন এবং বার্তা দিচ্ছেন যে চুরি, ডাকাতি, ছ্যাঁচড়ামি, দুর্নীতি যাই করো না কেন, মমতা ব্যানার্জির দলের সঙ্গে থাকলে তোমার 7 খুন মাপ, আমি তোমার সঙ্গে থাকবো। অভিযুক্তদের সাহস জোগানোর এবং তোমাদের পাশে আমরা আছি এই কথা বলার মধ্য দিয়ে মমতা ব্যানার্জি নিজের দ্বিচারিতা স্পষ্ট করছেন। মুখ্যমন্ত্রী বুঝে গেছেন, 13 জনকে দেখিয়েছেন, এই দেখো 13 জন, এরা যে সোনার চাঁদ আমাদের, এরা সব জেলে যাবে। শুধু অবশ্য নারদকাণ্ড নয়, এদিন সারদা এবং রোজভ্যালি কাণ্ডে অভিযুক্ত নেতাদেরও পাশে দাঁড়াতে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। কখনো তার মুখে উঠে এসেছে রোজভ্যালি কাণ্ডে জেল হেফাজতে থাকা তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কথা। कहते हैं बीजेपी पार्टी तुम डिमोनेटाइजेशन के खिलाफ में क्यों लड़ा, क्यों बोला, तुम्हारा लीडर को हम जेल में डालेंगे, देखो सुदीप बंदोपाध्याय को जेल में डाल दिया। কখনো সারদা কাণ্ডে অভিযুক্ত প্রাক্তন মন্ত্রী মদন মিত্রের কথা। এই যে মদন এখানে বসে আছে, 2 বছর জেল কাটিয়েছে, কি অপরাধ? কারো একজনের সাথে ওর মিটিংয়ে দেখা হয়েছিল মঞ্চে। পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। একটি দলের লোকসভার বিরোধী নেতা তিনি দুর্নীতির দায়ে আজকে অন্য প্রদেশে জেল খাটছেন, এটা খুবই লজ্জার বিষয় বাংলার রাজনীতির জন্য। তিনি যদি নির্দোষ হন, আইনের মাধ্যমে নির্দোষ প্রমাণিত হয়ে আসুন। আমরাও তার সুস্বাস্থ্য কামনা করি, বাংলায় দুর্নীতিমুক্ত রাজনীতি কামনা করি। যারা এই বাংলার রাজনীতিকে দুর্নীতিযুক্ত করেছেন, মানুষ আজকে তাদের থেকে সরে যাচ্ছে। তৃণমূল নেত্রী অবশ্য রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগেই অনড়। आज हमारा पार्टी के ऊपर इतना अत्याचार क्यों हो रहा है दिल्ली से? एक ही कारण है, कारण एक ही है कि हमारा पार्टी आम जनता का बात करते हैं। সম্প্রতি কলিঙ্গে বসে বঙ্গ দখলের ডাক দিয়েছেন মোদী, অমিত শাহরা। শুক্রবার পাল্টা হুঁশিয়ারি শোনা গিয়েছে মমতার গলায়। जो हमसे टकराएगा, जो हमसे टकराएगा। নারদকাণ্ডে সিবিআই এফআইআর দায়ের করার পর থেকে তৃণমূল বিজেপি তরজা তুঙ্গে। আগামী দিনে তদন্ত যত এগোবে, বাকযুদ্ধের পারদও তত চড়বে বলেই মত পর্যবেক্ষকদের। বিতনু চট্টোপাধ্যায়, দীপক ঘোষ, রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ।